আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের কাছে মেহরবানি। তো কিছুদিন হয়েছে ঈদুল আজহা চলে গেছে আমাদের কাছ থেকে। তো আমরা পুনরায় আবার খামারি যারা আছি তারা পুনরায় আবার প্রস্তুতি নেওয়া শুরু করছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন এই বছর প্রায় আমার 12টা টাকা থেকে গরু ফেরত আইছে। তো আমরা কেবলই গরুগুলো আনছি, অধিকাংশ গরুই অসুস্থ এখন, জ্বর ঠান্ডা অনেকগুলো ধৈর্য গেছে গা, মানে বাইতে গেছে আর কি। অনেকে কয় বাইতে গেছে, অনেকে কয় ধৈর্য গেছে। তো অসুস্থ গরুরই পরিচর্যা চলতেছে। আর তার থেকেও বলার বিষয়, এখন কিন্তু ভাই আসরের পরে, মানে মাগরিবের সময়, এখন আমরা অনেকে সকালবেলা ভাবতে পারি, সকালবেলা না, এত পরিমাণে রোদ রোডে আর তার আগে তো প্রতিষ্ঠা করে আগের মতো। তো সব কিছু মিলে যেটা কথা, সেটা হচ্ছে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আগে পূর্বে থেকে যারা আমার ভিডিও দেখেন, এর আগেও বেশ কিছু ভাইবেরা যারা আমার থেকে গরু নিচ্ছেন, আপনারা আমার গরু সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে, ভালো হইক মন্দ হইক অভিজ্ঞতা আছে। তো আপনাদেরকে আমি বলবো, তো আমার এবার পর্যাপ্ত পরিমাণ গরু আছে, আমার মধ্যে গরু থাকে না, কারণ গরু বিক্রি হয়ে যায়, এদের পরে কিনতে পারলে। কিন্তু এবছর পর্যাপ্ত পরিমাণ গরু রয়ে গেছে, এবার পর্যাপ্ত পরিমাণ গরু রয়ে গেছে। এবার আপনারা আমার ঘরে আসবেন, আইসা দেখা গরু নেন। গত 2 দিনে মোটামুটি বেশ কিছু গরুর রেসপন্স পাইছি আমি, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় গরু থাকবো না, কারণ যে আল্লাহ বিপদ দেয় ওই আল্লাহ বিপদ মুক্ত করে। তো কোনো কোনো ভাই আমার কাছে জানতে চাইছেন কিছু কিছু গরুর দামের বিষয়ে। তো কিছু কিছু দামের বিষয়ে জানতে চাইছেন, আপনারা আমারে ফোন দিবেন। আমার ফোন নাম্বার হলো 01753724555, 01753724555। অল্প একটা গরু দেখাই, একটু দেখেন। ওই কাজটা একটু বন্ধই রাখি, তাদের তুমি ধরছো বেশ। এই যে গরুটা দেখেন আপনারা, এটা একটা শাহিওয়াল, 100% শাহিওয়াল। এটা 100% শাহিওয়াল। এই দেখেন গরুটা কিন্তু ঢাকা শহর ঘুরে মুইরা আইসে, তারপরেও এইটুক আছে। গরু এখনো বাড়তে নাই, জোরে নাই, ঠান্ডা নাগে নাই, জ্বর আসে নাই। গরুর খাওয়ান কম দিতেছি, কারণ এক জায়গা থেকে আইসা যদি গরুর খাওয়ান যদি বাড়াইয়া দেয়, গরু পেট খারাপ হইতে পারে, গরু পেটে সমস্যা হইতে পারে, কারণ ওরা তো 1-2 দিন না খেয়ে আসবে 8 গাড়ে। যে কারণে খাওয়ান কম দিতেছি, গরুর শরীরে একটু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। দেখেন গরু দাঁড়াইছে, দাঁড়াইলি বোঝা যায় যে গরুর শরীরে জায়গা আছে। গরুর শরীরে জায়গার অভাব নেই, গরুর শরীরে জায়গার অভাব নাই। দেখেন গরু দাঁড়াইলেই বোঝা যায় যে গরুর ভিতরে জায়গা আছে, প্রচুর জায়গা আছে। একটা 100% শাহিওয়াল গাদা, একটু নাভিটা দেখায় সুন্দর করে, নাভিটা দেখাও একটু দূরে থেকে, ভিডিওটা নিবে সুন্দর করে, বড় করে নিবে। নাও এদিকে যা, এদিকে যা। গরুটা পর্যাপ্ত পরিমাণ উঁচা, গরুটা পর্যাপ্ত পরিমাণ উঁচা। আমি একটু দাঁড়াই গরুটার কাছে, গরুটা একটু ধাইরান করতেছি আমার দেখে। এই যে দেখেন, এই যে প্রায় আমার এই সই উঁচা গরুটা। গরুটা আমাদের দাঁড়ায় নাই, কিন্তু জায়গা আছে প্রচুর। আর দাঁত ভাই এখনো ফাঁক হয়েছে, কিন্তু দাঁত এখনো পড়ে নাই, এখনো দাঁত পড়ে নাই, দাঁত ফাঁক হয়েছে, দাঁত এখনো পড়ে নাই। এটা যে কোনো খামারে, যে কোনো ভাই কোরবানির জন্য যে কোনোভাবে এটা লালন পালন করতে পারবে ইনশাল্লাহ। এই গরুটা আমাদের আছে, এই গরুটা ইনশাল্লাহ আগামী পর্যন্ত যদি কোনো ভাই বুকিং দেয় দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু থাকবো আমার ঘরে। আর এই যে পাশে একটা আছে দেখেন, এই যে এটা 2 দাঁত, আপনারা জানেন। এটা কেবলই দাঁতটা পইরা পছন্দ কায়দা করছে, দাঁতে 2টা না থাকে, এটা বড় হবো, সেই রকম লেভেলের বড় হবো এই গরুটা। অত বড় না হইলেও খুব একটা বাদ থাকবো না, 2 দাঁতে গরু শেষ না। একটা গরুর দাঁতে হইলো 8 দাঁত পর্যন্ত বাড়ে একটা গরু। ও যদি আমার যদি লম্বা না হয়, মোড়ো হবো, দেহার মতো মোড়ো হবো, দেহার মতো। আর ওর কি চাহনি হবো, এটা ঈদের মধ্যে ইনশাল্লাহ আপনারা বুঝবেন যে এটা কি
লুকিং হয়, ওর যে শিং আর যে গরম তনকা বোঝা যাবে। তো আল্লাহর রহমতে দেখছেন অবস্থা, ঠ্যাং ভাঙে কিভাবে করে দেখছেন, এতে করে ঠ্যাং ভাঙে আর দূরে আড়াতে দিস কথা দুই আছে না, ইমার্জেন্সি দড়ি দিয়ে দুইটা নইলে তো করবো ঠ্যাং ভেঙে যাবে। এই যে এটাও বিক্রি করবো। তারপরে কষাই ভাই যদি থাকে কষাইও নিতে দেবে, এটা কষাইটা নিতে পারবো রিসেন্টলি। যদি কোনো কষাই ভাই থাকে এক খাবারে দুনিয়ার বাইরে একবারে। এই গরুটার ওই যে মুরগার ওই শাহিওয়ালটা হলো জোড়া, এটা একটু বড়, ওটা একটু ছোট, এটা মোটা গরু, এটা পেছালাম। এটাই কিন্তু তার আঠি গরু না, তাই না? কারণ এটা উষা লম্বা কম, মোড়া পর্যাপ্ত পরিমাণ মোড়া, মানে ওর কোন হানে গোস্ত ধরার জায়গা নাই। এমনি যাও ওদিকে যাও, ওর গোস্ত ধরার মতো কোনো জায়গা নাই। একের একটা গরু, একজন টইটুম্বুর একের, ঠিক আছে? এইগুলা মনে করেন আল্লাহ বাসে কষাইয়ের জন্য 1 মাস 15 দিন 2 মাস পরে দিয়ে আমি থাকবো। আমার যে গরু দেখেন এটাও আছে। এই সমস্ত গরু আপনি রামগঞ্জ আসতে 500 টাকা লাইভ ওয়েটে নিতে পারবেন। এই সমস্ত খরচ গরু, এই সমস্ত খরচ গরু 500 টাকা লাইভ ওয়েটে আমাদের কাছে নিতে পারবেন। ওর বয়সে এখন ওই লোকের 4 দাঁত, ওই ঈদের আগে কিছুদিন খায় নাই, না খাওয়ার কারণে শরীর ভেঙে গেল গা। আল্লাহর রহমতে আমার ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। এটা আগামী দিন ইনশাল্লাহ বিক্রি হবো, আর না হইলে রোজারিতে হয়ে সালাম কেলা কি কর রোজারিতে মোড়া বানা হয়ে সালাম। হ্যাঁ, এই যে ডাঙ্গে পারলে দিবাসু এগুলা 500 টাকা লাইভ ওয়েটের কাছে কিনে হবো ক্লাসে স্কুলে, আর না হইলে দেখা গেছে যে রোজারিতে হয়ে সালাম নাকি। একই ভিডিও ঘুরে ঘুরে একই ভিডিও আমি নিজের সামনে থেকে খেলে আপনাদের দেখাইতেছি যাতে মোড়া। তারপরে এইদিকে এসেন মাশাআল্লাহ, এই যে একটা গরু দেখেন, এই কেদারটা সাহস নাই, গোসল করাছিস না? এটা একবার গোসল করা দিছি তাহলে আর কি। এই যে গরু, এটা মহিষ, ডাইরেক্ট মহিষ। এটা গরু না, এটাকে গরু খেলে এটা মহিষ, এই বুলু। এটা ওয়াই কনাকো মহিষ, নাইলে কনাকো জলহস্তি। কি কথা হাতি, হাতির মতো ডাইরেক্ট। এটা একটা বছর থাকলে যে কি গরু হবো, নড়াচড়া খুবই কম। দেখেন যে ওর কি শরীর স্বাস্থ্য আল্লাহ দিলি, বিশাল দেহের গরু আল্লাহ বলছে। ও ইনশাল্লাহ আমার পালে থাকতো। এটা বেশি না, এটা আগামী বছরই বেশি আল্লাহ দেখায় তো কথা রাখে ইনশাল্লাহ। এটা আগামী বছর এটা বেশি, খুবই শান্ত আর দেহার মতো একটা গরু। ও নাও যদি গাড়িটা থাকে কয়দিনে 1 মন গোস্ত কাটছে, নিচে 1 মন কাটছে এই কয়টা দিনে। এটা আবার 2 দাঁত বয়স আল্লাহ বলছে। দিছো দাও এই গরুটা কেনার সময় কিসের নিয়ে জানি আমার মনটাই কইছিল, আমার এত পছন্দ হয়েছিল গরুটা কেনার সময়, খুব পছন্দ হয়েছিল। আল্লাহ মনে হয় পছন্দ থেকে মনে হয় রেখে দিচ্ছে থাকবো পারলাম ভালো থাকলে কি উষা। এই জন্য একটু মোড়া খারাপ হয়। এই দেখেন ওর হাইটটা দেখেন, পিছনের যে হাইটটা দেখছে আপনি, এখানে নিলে হাইট 2 দাঁত বয়স। হাইটে যদি ওরকম নাও যদি বড় হয় মোড়ো হবো, দিশা মতো মোড়ো হবো। 2 দাঁত বয়স কে হবো থাক। এটা আমার লাগে মেশিন। এদিকে ধরেন, এইদিকে যাবে, এদিকে দেখা যাবে, এদিকে যাও। এই যে দেখেন, এই যে এটাও একটা সালের মধ্যেই করস। এই যে এটাও একটা পর্যাপ্ত পরিমাণ বলদন না গালাটা ঘুরি, বিশাল উঁচা। ওই ডাকছে এটা একটু উঁচা বেশি, তাই না? কিন্তু এটা বেশি আলাদা চিন্তা ভাবনা আছে। এটা আম না, কারণ এটা উঁচা লম্বা বেশি। আর এটা একটু সিঙ্গেল বডির গুরুত্ব, এটা আমরি বড় হবো না, মোড়ো হবো না। এটা বেশি আলাদা চিন্তা ভাবনা আছে, এটা বেশি আলাদা। আর এই যে এদিকে দেশাল শাহিওয়াল আছে, ওদিকে যাবো, ওদিকে যাও। ভিডিও ছোট করে নেবো, বড় করা যাবো না। সন্ধ্যা হয়ে গেছে, এই যে দেশাল, এটার মতো আপনার নেই। এটা দেশাল ছোট শাহিওয়াল। এইগুলা মনে করেন যে কয় কেজি দেবো, 300 কেজি, 300-350 কেজির মতো ওজন হবো। এগুলা ছোটো গরু। এটা এই যে 300-350 কেজি লাইভ আশা করা যায়, বেশি না। এটা বিক্রি করবো। এটা আগে বিছালাম, এটা ঈদ পর্যন্ত যাইবো না। এটা হয়ে গেছে গরু, এটা 15 মোড়া গরু 2 দাঁতে। এটা বিছাল দেবেন, এটা রাখা যাবো না। এমনি যে পোষাই দেন আমি চালাম, এটা একদম পরিপূর্ণ বস্তু আমার। এই যে একটা আছে, এটাও শাহিওয়াল। ঈদের পরবর্তীতে আমনে করে মানে কাছ থেকে যেটা আমার আশা বা আমি আপনি করে যেটা আসলে মেসেজ দিয়ে আসতেছি সেটা হইলো ঈদ আমরা তারা খামারি
আমাদের আসলে কি করা উচিত? 5-7 বছরের অভিজ্ঞতায় আমি যা দেখতেছি, যা বুঝতেছি, আমার এই 5-7 বছরে মনে করেন এই বছর গরু বাজারে যে 10 নামছে, কয়েক বছরে এরকম 10 নামে নাই, সত্য বলতে নামে নাই। কারণ আমাদের যা করণীয় উচিত, আমি যা সর্বশেষে দেখলাম, আমাদের কুরবানিদের জন্য গরু লালন পালন করাই উচিত। আমাকেও কুরবানি ছাড়াই বছরে 3 মাস করে প্রজেক্ট করলি, এর মধ্যে ধরেন সবে বরাত পেরে যাবো গা, রমজান মাস পেরে যাবো গা, রোজার ঈদ পেরে যাবো গা, শীত পেরে যাবো গা, আমাকেও এই সমস্ত দিন হিসাব করে আনবো আসলে গরু পালা উচিত, লালন পালন করা উচিত। আমাদের এই কুরবানিদের জন্য গরু লালন পালন করা ফেলা উচিত না। গ্রামে 2-4 জন মানুষ যারা পারলে একটা দুইটা হ্যাঁ হিসাব হলো আলাদা। একটা গরু পারলে পরে হ্যাঁ লাভ হয়, 3 দিকে লাভ হয়। ধরেন এই গরুটাই যে বেড়া কিনছিল, ধরেন 120 দিয়ে কিনছিল, সারাদিন পাচুন দাহাইছে। মানে পাচুন ধান বোঝেন কি, মানে যে এইভাবে যে দাহায় দাহায় যে গাছ তোলে, ওদের দাগ পাথরে গাছ হয়, পাচুন দাহা 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 1 সালা 2 সালা করে গাছ তোলে। সে মনে করে রিক্সা চালায় বা ভ্যান চালায় বা ওই কুলির কাম করতেছে বা এই জমিতে এই ধরনের কাজ করতেছে। দেখা গেছে যে ওই কাজ শেষ, আসলে সম্পাইতেছে, সে ওই পাচুন নিয়ে একটা সালা নেবাই রয়েছে, দাগে গেছে, ওই পাচুন দাহাই 1 সালা গাছ তুলছে, আইনা গুরু খিলাই। ওই ভ্যান চালাইতেছে, ভ্যান চালা আসতে গেলা 500 টাকা ধরেন কামাই করছে, 100 টাকার ভুসি কিনে আনলো, আইনা গরু 2 বেলা খিলাই। হ্যাঁ রাখালো না কেনা, হ্যাঁ কামলাও না কেনা, হ্যাঁ বেশি করে ভুসিও কিনা না কেনা, হ্যাঁ তো সুন্দর করে ঘরও দেয় না কেনা, হ্যাঁ কিছুই করে না কেনা। ঠিক আছে, হ্যাঁ যে আসলে কিন্তু লাভ হয় না ভাই। যে সময়টা পাচুন দাহা গাছ তুই লাললো, যে সময় ওই ভুসি খিলাইলো, ভ্যান চালাই নেয় যেটা, হ্যাঁ এবারে হিসাব করলে হ্যাঁ লাভ হয় না। কিন্তু লাভটা কোনে দেখা গেছে যে 6 মাস বাদে 3 মাস বাদে যা হাইরে একটা মোড়াটা একখানে 1,20,000 গরু কিনছে, আর মোড়া পাচন মাসুন দাহাইয়া খুশি মুশি আইনা কুড়াই মুড়া আইনা দেখা গেছে 10-20 হাজার টাকা খরচা করে একখানে হইলি ওই 1.5 লাখ টাকা হইলো। ওইলি পরে দেখা গেছে যে গরিব মাসে একটা কাম করতে পারি। কিন্তু আমরা যারা বড় খামারি না, সরি, আমরা যারা খামারি, ছোট হই বড় হই, আমাগুলো নানান টেনশন। ভুসির বস্তা জানান মানে নিকে পাঠাই, তো হিসাব করি তো যদি 5 বস্তা আনি তাহলে ব্যান ভাড়া দেবো 500 টাকা, আর যদি 10 বস্তা আনি তাও ব্যান ভাড়া দেবো 500 টাকা, তাহলে 5 বস্তা আনা হারি না, 10 বস্তা আনা নাই। 10 বস্তার দাম কত? 1,000 হলি 10,000, আজকে ধরেন 10,000 নাই, তাহলে আনবো কিভাবে? এসে যে ব্যান ভাড়া ঠিকই বেশি দিয়া 5 বস্তা হইলে আমরা আনা নাই, তাহলে তো ক্যারিং খরচ বাইরে গেল না। ঘরে গরু আছে 7টা, নিজে পালা হারি না, একটা রাখাল ঠিকই থাকে, একটা রাখাল কমসে কম 15টা গরু পালতে পারে। সময় একসঙ্গে দেখা যায় যে ঘরের মধ্যে গরু আছে 10টা, ওই গরু ওই রাখাল একটাই দেয় নাই। ঠিক আছে, কিন্তু ওর বেতন তার কম না, ওর বেতন ঠিকই আছে। আর 15টা গরু দিচ্ছেন, তখনও ঠিক আছে। কারেন্ট এই যে ঘরে মনে করেন যে কিছু মডার যে চলে, এই গরুটিতে যে মডার যে চলাচলে, গরু যদি 10টা যদি হয়, সেই মডারই চলাচল। কারণ গরু যন্ত্র আর ফাঁক ফাঁক করে বাইন্দা আরাম করে রাখি, গরু খরচ ব্যায়াম করে অত্যাধিক, ঘাস কন, খের কন, ভুসি কন, সব কিছুরই মানে এত দাম। এই লাস্ট ঈদের আগে মনে করেন যে খের কিনে খেলে 10 টাকা, খেরাতে ব্যান ভাড়া আছে 1 টাকা করে, তাহলে একটা গরু তো মনে করেন আসলে 4-5 হাটের নিচে মনে করেন পেটটা বড় না লাগে। ভুসি 100 কেজি লাইব্রেরির জন্য 1 কেজি ভুসি দানাদার খাদ্য দরকার। 1 কেজি দানাদার খাদ্য আমি যে খিলাই, এটা মনে করেন যে আমাদের হইলে গিয়ে 45 টাকা করে পড়ে যায়। আপনার থেকে আইনা খাওয়াই তাও 45 টাকা পড়ে যায়। তাহলে একটা গরু এই গরুটাই ধরেন, এই গরুটা ন্যূনতম তো এই গরুটার হচ্ছে সকাল বিকাল আমাদের 2 কেজি 4 কেজি দানাদার তো লাগবে, এই ন্যূনতম। গরু আরো বেশি খাইবেন নি গাছা, কিন্তু এটা তো ন্যূনতম দিতে হবে, তাহলে এই গরুটা সারা দিনে খরচ করতে। তো সেই জন্য আমি বহু চিন্তা ভাবনা করে দেখলাম, গত 2-3 দিন ভাবলাম, চিন্তা ভাবনা করলাম আসলে আমাদের এই সৌন্দর্যের গরু পালন করা ঠিক না। শাহিওয়াল গরু এদের নিয়ে এই সমস্ত গরু পালা চরম পর্যায়ের বোকামি। আমাদের 3 মাস সেক্টর মোড়া তাজাকরণের করস গরু পালতে হবে, ব্যবসা করতে হবে। হ্যাঁ গরুতে ব্যবসা হবে, গরুতে ব্যবসা হবো না তা না, গরুতে 100 বার ব্যবসা হবো, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটু অন্য পথে জানাবো, একটু অন্য লাইনে জানাবো। তো যাই হোক, সেই লাইন আর পাওয়ার চাই না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, গরু বাছুরের জন্য দোয়া আশীর্বাদ করেন। আল্লাহ পাক জানি আগামীতে আরো সুন্দরভাবে ভালো পরিকল্পনা নিয়ে সুন্দর সুন্দর গরু নিয়ে আপনাদের সাথে জানি দাঁড়াইতে পারি আপনাদের সামনে। এই কথাই আজকে ভিডিও শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।